নির্বাচনী পরিক্রমা ২০২৬ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছি পাথারকান্দির রূপকার এবং পাথারকান্দির বিশিষ্ট ব্যক্তিত্ব কার্তিক সেনা সিনহা মহোদয়ের সঙ্গে। উনি কংগ্রেস থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আমরা অল্প সময় ওনার কাছ থেকে জেনে নেব আজকের এই সাক্ষাৎকারের মুখ্য উদ্দেশ্য এবং প্রথমে জানতে চাইবো আপনার কাছে, এতদিন পর আপনি আসছেন এবং কংগ্রেস জমানায় পাথারকান্দির উন্নয়নে আপনার যথেষ্ট ভূমিকা ছিল। আজকের দিনে নির্বাচন দাঁড়িয়েছেন, জনতা সমর্থনটা পরিবর্তন চাইছে। অনেকে বলছেন জঙ্গলরাজ, অনেকে বলছেন শোষণ চলছে, অনেকে বলছেন একটা সিন্ডিকেট চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অনুভূতিটা কি? দেখেন, আমি নিজে প্র্যাকটিক্যালি জানার পর এটা ঠিক যে আমার 14 বছর পরে আমি আবার রাজনীতিতে অ্যাক্টিভ হয়ে, কারণ অ্যাক্টিভ হওয়ার একটাই উদ্দেশ্য। আমার বিশেষ করে আমার জন্মস্থান, আমার এখানের জনগণ যেভাবে কা- মানে অন্যায়ের শিকার এবং সিন্ডিকেট রাজের যেভাবে শিকার, বর্তমান ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মানে তত্ত্বাবধানে বা ওনার ইঙ্গিতে যেগুলো নাকি মানে এখানে অন্যায় কাজ হইতেছে, অনিয়ম হইতেছে, বেআইনি হইতেছে, তো এইসবকে মোকাবিলা করে যাতে জনসাধারণকে এক সুস্থ পরিবেশ এবং শান্তির পরিবেশ গড়িয়ে ওঠার জন্যই আমি পদক্ষেপ নিচ্ছি। তো এই রাজনীতিতে এক্সাম করছেন, জনগণের সমর্থনও রয়েছে, কিন্তু আজকের ডেটে একটা সত্তা চলছে যেখানে স্পষ্ট করে বলে নিজের আওয়াজ বুলন্দ করার পজিশনটুকু নেই। সেই জায়গায় কতটুকু সফলতা হতে পারে? জনতাই দেখেন, জনতাই জনার্দন। জনতা যে জায়গাতে জনতার ইচ্ছা ওইখানে মানে বিলীন হোক, সিন্ডিকেট হোল্ডারে হোক, যে ধরনেরই হোক, দলা মানে ধরাশায়ী হইতে সময় লাগে না। জনতার মত এইবার পরিবর্তন। গ্রামীণ এলাকায় সড়ক নির্মাণ এবং জল নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে যথেষ্ট নাজেহাল পাহাড়কান্দিবাসী। শিক্ষার স্থান নেই, ভালো একটা বড় ইনস্টিটিউশন নেই, বড় ধরনের কোনো কলেজ নেই। বড় বড় স্বপ্নগুলো ছিল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। আপনার কি প্ল্যান রয়েছে? আমরা সরকারের গঠন করার পর বা আমি সফল হওয়ার পর জনসাধারণের আশীর্বাদে আমরা প্রথমেই স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দিব, আর যা স্কুল প্রতিষ্ঠান আছে ওইটা যাতে টাইমলি আর ডিসিপ্লিন উইথ আর মডার্ন এডুকেশন নিয়ে আমাদের মানে আমাদের যে ছেলে মেয়েদেরকে যাতে উচ্চ শিক্ষা দিতে পারি, কম্পিটিটিভ এক্সামগুলোতে যাতে ফেস করতে পারে। আর আমরা যেভাবে আহ, যে কোনো ধরনের ইন্টারভিউ হোক, আমাদের এখান থেকে ওই চ্যালেঞ্জগুলোতে ওরা ঠিকভাবে করতে পারে না, ওদের জন্য যাতে ডিস্ট্রিক্টের রিজার্ভেশনেই হোক, ডিস্ট্রিক্ট ওয়াইজ রিজার্ভেশনেই হোক, অনেকগুলো আমার মানে মাথাতে আমি পরিকল্পনা করছি। স্বাস্থ্যক্ষেত্রেই হোক, শিক্ষার ক্ষেত্রেই হোক, পানীয় জলের দেখেন, জল জীবন আসনিতে পানীয় জলের যেগুলো নাকি ঠিকাদারি বেশ কাজ করা হইলো, ওইটার যে জায়গাতে কাজ করিয়া আর কাজের মূল্যায়ন যদি জনসাধারণের যদি জল পাই না, তাইলে ওইটার জন্য ইনকোয়ারি হোক, যে শাস্তি পাইব ওইটার জন্য যথেষ্ট ব্যবস্থা করব। যেগুলো নাকি অন্যায় হয়েছে, দীর্ঘ 10 বছরে যেগুলো অন্যায় হয়েছে, প্রত্যেকটার জনসাধারণের সামনে জবাবদিহি করার জন্য পদক্ষেপ নেওয়া হইব। বিভিন্ন জায়গায় কংগ্রেস কার্যকর্তাদের প্রচার করতে দেওয়া হচ্ছে না, তাদের প্রচার গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। কয়েকটি চা বাগানে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সেটা নিয়ে আপনারা কতটুকু সন্দিহান এবং এফআইআর করলেন বা করলেন না কেন? দেখেন, এটা করার পিছনের উদ্দেশ্য কি? আজকে ওরাই সরকার 10 বছর করেছে, এখনো সেন্ট্রালে ওদের সরকার আছে। তাই যদি জনসাধারণের মঙ্গলে কল্যাণমূলক কাজগুলো ঠিকঠাকভাবে করতো, তাহলে জনসাধারণ অন্যকে চয়েস না করে ওদেরকেই আবার নির্বাচিত করতো। ওদের যে কুকর্মগুলোর জন্যই ওরা নিজেরাই দুর্বল ভাবে জোর জবরদস্তি আর ঝগড়ার এই রাস্তাতে ওরা এগিয়ে চলেছে। আমরা এখন পর্যন্ত শান্তি রাস্তায় চলতেছি। এক লেভেল পর্যন্ত আমরা দেখব, যখন আমাদের যেভাবে ভগবান শ্রীকৃষ্ণে অশোক স্তম্ভ মানে অশোক চক্র চালাইছিল শিশুপালের এগেনস্টে, যখন 108টা ভুল শিশুপালে করলো, ভগবান শ্রীকৃষ্ণের যে মানে অস্ত্র মানে যুদ্ধতে না ওঠানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, ওই প্রতিশ্রুতি ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভাঙছিল। ঠিক তদ্রুপ পাতাকান্দি জনতা আর চুপ থাকবে না, অন্যায়ের বিরুদ্ধে আর বরদাস্ত করবে না। এটার প্রত্যুত্তর জবাব ভোটে এবং দরকার হইলে রাজপথে এবং গণতান্ত্রিকভাবে। আর যদি ওইটার থেকে আরো যদি উঠতে চাইতে লাগে, ওইটা পরবর্তী চিন্তা ভাবনা করব। আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, অনেক বছর রাজনীতিতে ছিলেন এবং এখানে স্থায়ী বাসিন্দা, এবং প্রত্যেকবার দেখা গেছে কি ওনাকে অনেকে কৃষ্ণেন্দু পালকে বহিরাগত বলে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় বহিরাগত লড়াইটা কতটুকু জমবে বলে মনে হয়, এবং বরাক ভ্যালিতে কতটা আসন পেতে আপনারা আশা ব্যক্ত করছেন?
13টা আসনের মধ্যে আমরা অন্ততপক্ষে 9টা আসনের আশাবাদী। আর হয়তো আসামের পরিস্থিতির যে যে ধরনের কংগ্রেসের প্রতি পরিবর্তনের এটাতে স্ট্রংলি যে এগিয়ে চলেছে, হয়তো আমরা 10টারও অধিক সিট মানে কংগ্রেসের পক্ষে পাওয়ার সম্ভাবনা। এবং আশা করি আমাদের ওয়ার্কার্স আর জনতা মানে কংগ্রেস দলের পরিবর্তনকে সহযোগ করবে। অ্যাপিলটা এটাই যে বিভ্রান্ত টাকা পয়সার যেভাবে খেল হইতেছে, যেভাবে ওরা বেনামি টাকা আর সিন্ডিকেটের টাকা নিয়া লুণ্ঠন করে, আবার এখন জনতার কাছে টাকা দিয়ে যে জনতাকে উল্টাপাল্টা রাস্তাতে আর মূল রাস্তা থেকে সরিয়ে দিয়ে মানে কোড অফ কন্ডাক্ট বা মডেল যেগুলো নাকি কোড অফ কন্ডাক্টের ইলেকশন কমিশনের গাইডলাইন সেগুলো উল্লঙ্ঘা করে, দেশের কানুন সংবিধানকে উল্লঙ্ঘা করে যেভাবে ইলেকশন খেলতে চাইতেছে, ওইটার যাতে জবাব এবার দেওয়ার খুবই প্রয়োজন। অন্যথায় আগামীতে জঙ্গলরাজে মানে বিরাজ করবে। তাই আমি আমার অনুরোধ যাতে আমরা এক একজনে আমরা নেতা এবং এক একজনে আমরা প্রার্থী নিজে হইয়া এই যাতে যুদ্ধটা যাতে আমরা জয় করতে পারি, তার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ জানাতেছি। ধন্যবাদ।